This is for semester 3. We have already discussed about the digestion part. Now, today we will discuss absorption. Absorption is a complicated process, not so easy. খুব সহজ পদ্ধতি নয়, এটা যথেষ্ট কঠিন পদ্ধতি, মানে জটিল পদ্ধতি, by which কী হয় না, various nutrients pass through the gastrointestinal epithelium to enter into the blood or lymph. শেষ পর্যন্ত খাবারের যে সহজ অংশটা, অর্থাৎ ইজি, মানে মোস্ট সিম্পলার নিউট্রিয়েন্টস যেগুলো, যেমন মনোস্যাকারাইড ফ্রম কার্বোহাইড্রেট, অ্যামিনো অ্যাসিড ফ্রম প্রোটিন, ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল ফ্রম ফ্যাট, এগুলো ব্লাডে যাবে বা লিম্ফে যাবে। তাই যেভাবে যাচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল এপিথেলিয়াম থেকে, অর্থাৎ আমাদের যে পাচন নালীর এপিথেলিয়াম থেকে, সেটি হচ্ছে অ্যাবজর্পশন। সো অ্যাবজর্পশন হলো, তারপর কী হচ্ছে না, ভেরি লিটল অ্যাবজর্পশন, অ্যাকচুয়ালি স্টোমাকের মধ্যে, মানে পাকস্থলীর মধ্যে খুব কম শোষণই হয়। ভেরি লিটল অ্যাবজর্পশন টেক্স প্লেস ইন দ্য অ্যাবজর্পশন, হোয়াইল দ্য ইন্টেস্টাইন, মানে অন্ত্র, ইজ দ্য মেন অ্যাবজর্পটিভ সারফেস, এইখানেই সবচেয়ে বেশি শোষণটা হয়, which performs about 90% of the total absorption as the digested food stuffs pass through it. মানে যখন ডাইজেস্টেড ফুড, অর্থাৎ পাচিত খাদ্য অন্ত্রের মধ্য দিয়ে যায়, তার 90% শোষণটাই হয় এই অন্ত্রের মধ্য দিয়ে। অ্যাবজর্পটিভ সারফেস অফ দ্য ইন্টেস্টিনাল মিউকোসা, ইন্টেস্টিনাল অর্থাৎ অন্ত্রের যে একদম ভিতরকার প্রাচীর, যাকে মিউকোসা বলে, কনসিস্ট অফ মেনি ফোল্ডেড সেলস, মানে কতগুলো যেন ফোল্ডেড, অর্থাৎ মানে ভাঁজ করা কতগুলো সেলের মতো মনে হবে, যেগুলোকে বলে প্লিকা সার্কুলারিস। আন্ডারস্ট্যান্ড? প্লিকা সার্কুলারিস কাকে বলছে? দি অ্যাবজর্পটিভ সারফেস অফ দ্য ইন্টেস্টিনাল মিউকোসা কনসিস্ট অফ মেনি ফোল্ডেড সেলস কল প্লিকা সার্কুলারিস। দ্য columnar epithelial cells covering the villi are known as, remember, enterocytes. Enterocyte মানে কি? এগুলো কী সেল না? কালামনার এপিথেলিয়াল সেল, অর্থাৎ স্তম্ভাকার এপিথেলীয় কোষ, কাভারিং দ্য ভিলাই, যে ভিলাইটা হচ্ছে প্লুরাল নাম্বার, ভিলাস হচ্ছে সিঙ্গুলার। এই সেল, ভিলাসের যে সেলগুলো আছে সেগুলো হচ্ছে কি এন্টেরোসাইট বলে। না, অ্যাবজর্পশন অফ কার্বোহাইড্রেট, প্রথমে কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন দেখা যাক। মোনোস্যাকারাইড, অ্যাজ ইউ অল নো, দ্যাট ইজ অফ দ্য কার্বোহাইড্রেট আফটার ডাইজেশন। সমস্ত কার্বোহাইড্রেট ডাইজেশনের পরে কিসে পরিণত হয়? মোনোস্যাকারাইড, দ্যাট ইজ আইদার গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এতে এগুলো দিস আর কমপ্লিটলি, মানে মোনোস্যাকারাইডস আর অ্যাবজর্বড, মানে কোথায় হয় অ্যাবজর্বটা? ডিওডেনাম অ্যান্ড জেজুনাম, মানে অন্ত্রের যে দুটো পার্ট, টু পার্টস অফ দ্য intestine, duodenum and jejunum are the sites where saccharides are mostly absorbed. অর্থাৎ মনোস্যাকারাইডগুলো কোথায় শোষিত হয়? ডুওডেনাম এবং জেজুনামে। আর গ্লুকোজের কী হয়? অ্যাবজর্পশন অফ গ্লুকোজ, সেটা কোথায় হয়? অ্যাবজর্পটিভ সারফেস অফ দি স্মল ইন্টেস্টাইন, অর্থাৎ ক্ষুদ্রান্তের যে কোষগুলো শোষণ করে, এ কী করে সুগারটাকে ট্রান্সপোর্ট করে, মানে পরিবহন করে, বিগিন টু ট্রান্সপোর্ট গ্লুকোজ, সুগার বলতে আমি গ্লুকোজ বোঝাচ্ছি এখানে, ইনটু দ্য ব্লাড স্ট্রিম। কী করে হয় না? দ্য এন্টেরোসাইট, আমি আগেই বলেছি এন্টেরোসাইটের কথা, যেটা ভিলায়ের সেলে রয়েছে, কালামনার এপিথেলিয়াল সেল। দ্য এন্টেরোসাইট অ্যাবজর্বস ইস গ্লুকোজ উইথ দ্য হেল্প অফ, কার মাধ্যমে হয়? বোথ সোডিয়াম অ্যান্ড এ ট্রান্সপোর্ট প্রোটিন মলিকুল, যার নাম হচ্ছে নোন অ্যাজ সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্ট প্রোটিন, প্রোটিন 1, এই যে SGLT1, ইট মিনস দ্যাট সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্ট প্রোটিন 1। তার মানে গ্লুকোজ ট্রান্সপোর্ট করতে গেলে সোডিয়াম লাগবে এবং একটা ট্রান্সপোর্টার প্রোটিন লাগবে, পরিবাহী প্রোটিন মলিকুল লাগবে, যার নাম হচ্ছে এই। সুতরাং দিস ট্রান্সপোর্ট ইজ অ্যান্ড এই ট্রান্সপোর্টে কী ধরনের? অ্যাক্টিভলি ট্রান্সপোর্টেড বাই দ্য ট্রান্সপোর্ট প্রোটিন। এই যে ট্রান্সপোর্ট প্রোটিনটা গ্লুকোজকে ট্রান্সপোর্ট করছে, এটা কিন্তু সক্রিয় সংবহন। সক্রিয় সংবহন কাকে বলে না? ইট ইজ দ্য ট্রান্সপোর্ট এগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, অর্থাৎ ঘনত্ব সাধারণত কী হয়? উঁচু ঘনত্ব থেকে নিচু ঘনত্বের দিকে যায়, হুইচ ইজ অলসো নন অ্যাজ ডিফিউশন, হুইচ ইজ দ্য ন্যাচারাল প্রসেস। কিন্তু যখন এগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, অর্থাৎ যখন ঘনত্বের এই এর বাইরে, অর্থাৎ উল্টো দিকে, অর্থাৎ ফ্রম দ্য লো concentration to the high, মানে movement of particles from the or from a
solution where it is low in concentration to a solution where it is high in concentration. So this is what is actively transported, and naturally energy is required for that. শক্তি লাগে। The transport molecule, এই যে ট্রান্সপোর্টার মলিকুল উইদিন দ্য এন্টেরোসাইটের মধ্যে যে ট্রান্সপোর্ট মলিকুল রয়েছে, এটা কী করছে, মুভস টু দ্য সেল মেমব্রেন, কোষ পর্দায় যায় এবং প্রথমে ফার্স্ট বাইন্ডস উইথ দ্য সোডিয়াম। প্রথমে কার সঙ্গে বাইন্ড করে, এই ট্রান্সপোর্ট মলিকুলটা সোডিয়ামের সঙ্গে। আর যে মুহূর্তে সোডিয়ামের সঙ্গে বাইন্ড করে, বাইন্ড মানে যুক্ত হয়, হুইচ চেঞ্জেস দ্য শেপ অফ দ্য ট্রান্সপোর্টার, তখন ট্রান্সপোর্টারের শেপটা পাল্টে যায়। তার ফলে কী হয়, সো দ্যাট ইট ক্যান নাও বাইন্ড উইথ এ গ্লুকোজ মলিকুল, এখন এটা গ্লুকোজ মলিকুলের সাথে বাইন্ড করতে পারে, মানে যুক্ত হতে পারে। দ্য ট্রান্সপোর্টার মুভস ইনটু দ্য ইন্টিরিয়ার অফ দ্য সেল, মানে এন্টেরোসাইটের সেলের ভিতরে সাইটোপ্লাজমে চলে যাচ্ছে, ওয়ার ইট রিলিজেস ফার্স্ট দ্য সোডিয়াম। ট্রান্সপোর্ট মলিকুলটা কী করে, প্রথমে সোডিয়ামটাকে মুক্ত করে অ্যান্ড দেন গ্লুকোজ, তারপরে গ্লুকোজটাকে মুক্ত করে। এবং এ ডিফারেন্ট ট্রান্সপোর্টার মলিকুল, আগেরটা নয়, এখন আলাদা, এ ডিফারেন্ট ট্রান্সপোর্টার মলিকুল দেন বাইন্ডস উইথ দিস গ্লুকোজ, আবার গ্লুকোজের সঙ্গে যুক্ত হয়, অ্যান্ড ক্যারিজ ইট, এটা কোথায় নিয়ে যায়, অ্যাক্রস দ্য আদার সাইড অফ দ্য এন্টেরোসাইট, মানে এন্টেরোসাইটের অন্য সেল মেমব্রেনের দিকে, মানে সেল মেমব্রেনের উল্টো দিকে নিয়ে যায়, মানে এখান থেকে ওখানে, রিলিজিং ইট ইনটু দ্য ব্লাড স্ট্রিম, সেখান থেকে ডাইরেক্ট কোথায় রিলিজ করে বা মুক্ত করে, ব্লাড স্ট্রিম, অর্থাৎ রক্ত সংবহনে এটা মুক্ত করে গ্লুকোজ। সো দিস ইজ দ্য অ্যাক্টিভ ইজ অ্যাবজর্পশন অফ গ্লুকোজ। কিন্তু অ্যাবজর্পশন অফ গ্যালাক্টোজ অ্যান্ড ফ্রুক্টোজ, এক্ষেত্রে কী হয়, অবশ্য ন্যাচারালি কার্বোহাইড্রেটের যে প্রোডাক্ট তৈরি হয় আফটার ডাইজেশন, সেগুলো বেশিরভাগই গ্লুকোজ, কিন্তু গ্যালাক্টোজ ও ফ্রুক্টোজও খানিকটা হয়। Now this galactose and fructose are relatively less abundant in diet than glucose, এটা তো নিশ্চয়ই, বাট দেয়ার অ্যাবজর্পশন, মানে এই যে গ্যালাক্টোজ এবং ফ্রুক্টোজ, এদের শোষণও কিন্তু টেক্স প্লেস ইন দ্য সেম এরিয়া অফ দি গাট, মানে ওই ক্ষুদ্রান্তের ওই ডুওডেনাম জেজুনাম অংশেই অ্যাকসেপ্টেড হয়, মানে শোষিত হয়। কিন্তু গ্যালাক্টোজ কী করে, মুভস ইনটু দ্য এন্টেরোসাইট ইউজিং দ্য সেম প্রসেস, অর্থাৎ গ্লুকোজ যেভাবে এন্টেরোসাইটের মধ্যে যাচ্ছে ইউজিং সোডিয়াম অ্যান্ড ট্রান্সপোর্টার মলিকুল, এখানেও তাই। অ্যান্ড ট্রান্সপোর্টার মলিকুলস অ্যাজ গ্লুকোজ অ্যান্ড দেয়ারফোর ইজ ডিপেন্ডেন্ট অন দ্য প্রেজেন্স অফ সোডিয়াম, এটা স্বাভাবিকভাবেই সোডিয়ামের উপর নির্ভরশীল, কেননা ইট ইজ অলমোস্ট লাইক গ্লুকোজ। কিন্তু ফ্রাক্টোজ অন দ্য আদার হ্যান্ড, ফ্রুক্টোজ যেটা, সেটা কিন্তু মানে তার সোডিয়াম দরকার নেই। ফ্রাক্টোজ অন দ্য আদার হ্যান্ড ট্রাভেলস ইনটু দ্য সেল উইথ এ ডিফারেন্ট কাইন্ডস অফ ট্রান্সপোর্টার মলিকুল, এটা কিন্তু অন্য ধরনের ট্রান্সপোর্ট মলিকুলার দিয়ে মানে পরিবাহিত হয়, হুইচ ডাজ নট রিকোয়ার সোডিয়াম ইন অর্ডার টু বাইন্ড উইথ দ্য ট্রান্সপোর্টার। ওই গ্লুকোজের ক্ষেত্রে যেমন ট্রান্সপোর্টারের সঙ্গে বাইন্ড হতে গিয়ে দরকার ছিল, মানে এর সোডিয়ামের, এক্ষেত্রে দরকার নেই। ইনসাইড দ্য এন্টেরোসাইটের ভিতরে বোথ গ্যালাক্টোজ অ্যান্ড ফ্রুক্টোজ আর ক্যারিড বাই দ্য সেম ট্রান্সপোর্টার অ্যাজ গ্লুকোজ ইন দ্য ব্লাড স্ট্রিম। গ্লুকোজের মতোই এন্টেরোসাইট থেকে যখন এগুলো ব্লাড স্ট্রিমে রক্ত সংবহনে যাচ্ছে, তখনকার যে ট্রান্সপোর্ট পদ্ধতি সেটা কিন্তু একই রকম, গ্লুকোজের মতোই। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, অলদো পটাশিয়াম ইজ নট ডাইরেক্টলি ইনভলভড ইন দ্য অ্যাবজর্পশন অফ কার্বোহাইড্রেট, এটা যদিও কার্বোহাইড্রেটের শোষণে সরাসরি যুক্ত নয়, still it plays an important role in sodium function and you see water absorption. তা সত্ত্বেও কিন্তু এই যে সোডিয়াম এখানে কাজ করছে, তার কাজ করার ব্যাপারে এবং জলের শোষণের ব্যাপারে পটাশিয়াম কিন্তু পরোক্ষভাবে অংশ নেয়। So this is the matter. Then coming to the protein digestion, absorption of amino acid, as you know, the কমপ্লেক্স ফুড ম্যাটেরিয়াল হচ্ছে প্রোটিন আর সিম্পলেস্ট হচ্ছে অ্যামিনো অ্যাসিড। এই অ্যাবজর্পশন অফ অ্যামিনো অ্যাসিড কী করে হয়, দ্য মেকানিজম অফ অ্যাবজর্পশন ইজ কনসেপচুয়ালি সিমিলার টু দ্য গ্লুকোজ। গ্লুকোজ যেভাবে শোষিত হয় সেটা অনেকটা সেরকমই। আর দ্য প্লাজমা মেমব্রেন অফ দ্য অ্যাবজর্পশন সেল অফ দ্য স্মল ইন্টেস্টাইন, সেটা কী করে না, এইটা কী আছে, বিয়ার্স অ্যাটলিস্ট 4 সোডিয়াম ডিপেন্ডেন্ট অ্যামিনো অ্যাসিড ট্রান্সপোর্টার। কেন? কারণ 4 ধরনের সোডিয়াম অ্যামিনো অ্যাসিড থাকতে পারে। কীরকম? অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড, বেসিক অ্যামিনো অ্যাসিড, নিউট্রাল অ্যামিনো অ্যাসিড, অ্যান্ড ইউ সি সো অ্যাকর্ডিংলি 4 ধরনের আছে। কী কী?
Now, so for example, you see acidic, basic, neutral and aromatic amino acid. 4 types of amino acid এর জন্য 4 you see sodium dependent amino acid transporter molecules are necessary. The fully loaded transporter, যারা fully loaded হয়ে গেছে, releases both sodium and amino acid into the cytoplasm of the cell. এরা এই যে ট্রান্সপোর্টার মলিকুল যার সঙ্গে কী যুক্ত আছে সোডিয়াম এবং অ্যামিনো অ্যাসিড, অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ গ্লুকোজের ক্ষেত্রেও তাই। এরা কী করে না, এটা এই যে ট্রান্সপোর্টার মলিকুলটা এবারে সোডিয়াম এবং অ্যামিনো অ্যাসিডকে সাইটোপ্লাজমে ছেড়ে দেয়, তারপরে রিলিজ করে দেয়। Thus, absorption of amino acid is absolutely dependent on the electrochemical gradient of sodium across the epithelium. অর্থাৎ এটা কিন্তু নির্ভর করছে যে তোমার এপিথেলিয়াম সেল অর্থাৎ এন্টেরোসাইটের মধ্যে সোডিয়াম ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট অফ দ্য সোডিয়াম তার উপরে। অ্যাডিশনাল ট্রান্সপোর্টার ইসি প্রেজেন্ট ইনসাইড দ্য সেল। এন্টেরোসাইটের মধ্যে কিন্তু আরও নানা ধরনের ট্রান্সপোর্টার মলিকুল থাকে যারা এক্সপোর্ট করে অ্যামিনো অ্যাসিডকে ইনটু দ্য ব্লাড স্ট্রিম, মানে রক্ত সংবহনে যারা নিয়ে যায়। অ্যান্ড দিস ট্রান্সপোর্টার্স আর নট সোডিয়াম ডিপেন্ডেন্ট। এইগুলো কিন্তু আবার সোডিয়াম ডিপেন্ডেন্ট নয়, কিন্তু প্রথমে যেটা অ্যাকসেপ্ট করছে সেগুলো কিন্তু সোডিয়াম ডিপেন্ডেন্ট। অ্যাজ এ রেজাল্ট অফ অসমোটিক গ্রেডিয়েন্ট অ্যাবজর্পশন অফ ওয়াটার অকার্স। অসমোটিক গ্রেডিয়েন্ট এর সঙ্গে যুক্ত হওয়ার জন্য জল শোষণও এটা হচ্ছে। Now coming to the absorption of peptides. Peptides as you know মানে দুটো অ্যামিনো অ্যাসিড যখন যুক্ত হয় থ্রু পেপটাইড বন্ডস, ইউ নো, 2 amino acids are you see attached through peptide bonds, তখন তাকে বলে ডাইপেপটাইড। when it is 2 peptide bonds like that and this dipeptide, tripeptide like this. Now definitely amino acid is the simplest form of food in case of protein. Now there is you see virtually no absorption of peptides longer than 4 amino acid. যে পেপটাইডগুলোতে 4টে অ্যামিনো অ্যাসিড আছে বা তার চেয়ে বেশি আছে, 4টে অ্যামিনো অ্যাসিড পর্যন্ত হয়তো মানে সেই রকম পেপটাইড শোষিত হয়, বাট বিয়ন্ড দ্যাট তার চেয়ে বেশি হলে শোষিত হবে না। সো ডাইপেপটাইড অ্যান্ড ট্রাইপেপটাইড ক্যান বি অ্যাবজর্ব। কারণ সেখানে অ্যাজ আই টোল্ড ইউ ডাইপেপটাইডস মানে যেখানে দুটো তোমার কী বলে পেপটাইড বন্ড আছে, ট্রাইপেপটাইড হতে পারে, এইগুলো অ্যাবজর্ব হতে পারে, কিন্তু ইসি টেট্রাপেপটাইড আর পেন্টাপেপটাইড এগুলো আর অ্যাবজর্ব হবে না। সো দিজ আর অ্যাবজর্বড বাই দ্য ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেলস। এগুলো কিন্তু ওই মানে অন্ত্রের এপিথেলিয়াল সেল দিয়েই শোষিত হয় বাই ইসি কো ট্রান্সপোর্ট উইথ হাইড্রোজেন আয়ন ভায়া এ ট্রান্সপোর্টার কল্ড পেপটি1। পেপটি1 এটার নাম হচ্ছে ট্রান্সপোর্টার। দিস ইজ ট্রান্সপোর্টার বলা হয় পেপটি1। সো কী বলা হচ্ছে তাহলে, যে ডাইপেপটাইডস অ্যান্ড ট্রাইপেপটাইড আর কী হয়েছে এগুলো দিস আর অ্যাবজর্ব বাই দ্য ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেল। এই কোষ দিয়ে মানে অন্ত্রের এই এপিথেলিয়াল কোষ দিয়ে শোষিত হয় বাই কো ট্রান্সপোর্ট উইথ হাইড্রোজেন আয়ন ভায়া এ ট্রান্সপোর্টার কল্ড পেপটি1। পেপটি1 ইউ সি ইনসাইড দ্য এন্টেরোসাইট, এন্টেরোসাইটের মধ্যে দি অ্যাবজর্বড ডাইপেপটাইডস, যে ডাইপেপটাইডগুলো অ্যাবজর্বড হলো শোষিত হলো অ্যান্ড ট্রাইপেপটাইডস, তারা আর ডাইজেস্টেড ইনটু অ্যামিনো অ্যাসিড। মানে সাইটোপ্লাজমের মধ্যে যে এনজাইম আছে you see by the cytoplasmic peptidase. Peptidase means it is an enzyme which breaks the peptide bonds, so therefore and transported into the bloodstream. এবার সেটা সেই অনুযায়ী ট্রান্সপোর্ট হবে। So this is for today. Next day we will discuss lipid absorption, তাহলে আমাদের শেষ হয়ে যাবে for today.